রাতে ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহর কাছে কাঁদবেন, ওগো আল্লাহ আমি আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। সেদিনে আল্লাহ বলবেন, ওগো আমার ইব্রাহিম নবী তুমি লক্ষ্য করো দুটো পায়ের মধ্যেখানে রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন স্মরণ করো সেদিনের কথা যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ঘটনা ওহীর মাধ্যমে শোনালেন, কোরআনে নকল করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। তার কথা মানুষের কাছে প্রচার করুন। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিয়েছেন, ইসকাল আলিয়া বিহি আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন যাদের হাত পা নেই, হাত পা নাড়ার ক্ষমতা নেই, নিজের হাতে তৈরি করে যারা কোনো ভালো মন্দ দিতে পারে না, নিজেরা নড়াচড়া করতে পারে না, কেমন করে তাদের আপনি ইবাদত করছেন নিজের মাবুদকে নিজের হাতে তৈরি করে? এটা হচ্ছে শয়তানের রাস্তা। আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে, আমার বর্তমানে, আমি মুর্শিদাবাদের খবর জানি না, আমার বর্তমান জেলায় দেখাবো বেকা গাছের নিচে ঘোড়া, মাটির ঘোড়া জানেন, মাটির ঘোড়া তৈরি করে রেখেছে, চাদর টাঙিয়েছে, দিয়ে বলছে দিনের কাজ করছে, হারামখোর গাঁজার টান মারে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, তাদেরকে ঝাঁটা জুতো মারার লোক নাই। বড় কষ্ট, ব্যথা মনেতে এদের জন্যে মানুষ এদিকে দিনদার মনে করে এদের কাছে ছুটে যায়। কারা যায়? যারা গাঁজা খেতে পায়, যারা জানে যে গাঁজা খেয়ে জান্নাতে যাওয়া যাবে, যারা জানে মদ খেয়ে জান্নাতে যাওয়া যাবে, তারা কান খুলে শুনো। একটা নবীর বললাম, এরপরে ইব্রাহিম নবী তার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাবাকে, যে শোনো ওগো আমার আব্বাজান, এটা শয়তানের রাস্তা, এটা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ ধমকি দিয়ে দিলে একদম বড় চ্যালেंज, अगर और एक मर्तबा हमारे माबूदों के बारे में कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমি এত বুঝাচ্ছি আমার বাবা কিন্তু আমার কথা মানছে না। আল্লাহ বললেন, তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, বারবার বুঝাও, বারবার দাওয়াত দাও। ইব্রাহিম নবীর বাপ কিন্তু দাওয়াত কবুল করেনি। কখন? ইব্রাহিম নবীকে যখন নমরুদ বেঁধেছেন, নমরুদের সৈন্য সামন্ত, এরপরে চিতার উপরে নিক্ষেপ করা হবে। একদিকে ইব্রাহিম নবী বাঁধা আছে আর একদিকে তার আব্বাজান। বাপের চোখে পানি, সন্তানের চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বাজান বলছে, ওরে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীগুলোকে মেনে নাও, আমি আল্লাহর কাছে, আমি নমরুদের কাছে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, হে আমার আব্বাজান, আল্লাহর কসম করে বলছি, তোমার নমরুদের চিতার আগুনের ভয়ে আমার চোখেতে পানি বের হয়নি, আমার চোখে পানি বের হয়েছে আল্লাহর ভয়ে। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন আর আমার ওপরে কলমা পড়ে ঈমান আনুন। তখন নমরুদের সৈন্য সামন্তরা বললেন, আর কোনো উপায় নাই, এতটুকু অনুতপ্ত নয়, একে এক্ষুনি ইব্রাহিমকে আগুনেতে নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ আগুনের উপরে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য আর ফুলের বাগিচা হয়ে যাও। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ইব্রাহিম নবীর শরীরকে ওই নমরুদের আগুন শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম নবী কিয়ামত
কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ইব্রাহিম নবী, আজকে তোমার আবেদন নিবেদন রাখা হবে না। এরপরে চিন্তা করুন, আমরা যারা ভাবছি বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়াই, বিনা পরেজগারিতে আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। দুজন চলে গেল। এরপরে তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। আল্লাহ বিনা বাপে পাঠিয়েছেন। হযরতে ঈসা মাসিহ কোথায় আছেন বাবা? আল্লাহ তাআলা তুলে নিয়েছেন আসমানে। তিনাদের কওমের কাছ থেকে, তিনার কওম মারার জন্য ছুটেছিল। এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন না, গির্জায় থাকে, দেখবেন কুরুক্ষেত্র করা আছে, এই লোকটার নাম হচ্ছে জিসুস। এ কিন্তু ঈসা মাসিহ নয়, এ হচ্ছে জিসুস। যে লোকটা প্রথম ঈসা মাসিহকে মার্ডার করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছিল, আল্লাহ তার চেহারাটা তার মতো করে দিয়ে, ঈসা মাসিহর মতো করে আল্লাহ নিজের নবীকে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে, জিসুসকে কুরুক্ষেত্র করা হলো। তারপরে তাদের যারা বুদ্ধিজীবী আছে তারা বললে, এটা যদি ঈসা মাসিহ হয় আমাদের জিসুস গেল কোথায়? আর এটা যদি জিসুস হয় তাহলে ঈসা গেল কোথায়? তখন কিছু একটা আশ্চর্য জিনিস তারা দেখার কারণে তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে আল্লাহ ঈসা মাসিহকে, মরিয়মের পুত্রকে তুলে নিয়েছেন। কখন? একটা পুরুষের দ্বারা তারা বিশ্বাস করেছিল। হযরতে ঈসা মাসিহ যখন মায়ের কোলে, মরিয়ম যখন তার পুত্রকে নিয়ে তার গোত্রের কাছে, তার গ্রামে প্রবেশ করে, তার কওমের লোক বিচার ডেকে বলেছিল, তোমাকে বলতে হবে এই সন্তানটা কার, বিনা বাপে কিভাবে জন্ম নিল। আল্লাহ বলেছিল, হে আমার মরিয়ম, তুমি চুপ করে থাকবে, বলবে আমি রোজার মান্নত করেছি, কথা বলতে পারবো না, এই বাচ্চাকে জিজ্ঞেস করো কোথা থেকে এসেছি। তখন কিছু লোক বললে মরিয়ম তো পাগল, কিছু লোক বললে মরিয়ম জাদু করেছে। কখন? হযরতে ঈসা মাসিহ মায়ের কোল থেকে কথা বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে যতদিন বাঁচবো। আল্লাহ সালাত, রোজা রাখতে বলেছেন, সালাত আদায় করতে, আর যাকাত দিতে বলেছেন। এই কথা যখন তার মুখ থেকে শুনে কিছু মানুষ আশ্চর্যভাবে বিশ্বাস করেছে, কিছু মানুষ বললে এটা মরিয়মের জাদু, সে জাদু করেছে। যার কারণে তাদের গোত্রের লোকরা ততদিন পর্যন্ত, শুনেন, ততদিন পর্যন্ত খ্রিস্টানদের ঈমান ছিল যতদিন পর্যন্ত তারা ঈসা মাসিহকে আল্লাহর পয়গম্বর ভেবেছিল। যখনই তাদের পণ্ডিতরা বললে আল্লাহ যখন ঈসা মাসিহকে তুলে নিয়েছে তাহলে ওটা আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ, আল্লাহর বেটা। আল্লাহ কিন্তু প্রত্যেকটা অ্যাব থেকে পবিত্র, প্রত্যেকটা কাজ থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত জিনিস থেকে পাক, নিদ্রা থেকে পাক, বিবাহ থেকে পাক, খানা থেকে পাক, প্রত্যেকটা জিনিস থেকে, ক্লান্ত থেকে, অসুস্থ থেকে, প্রত্যেকটা জিনিস থেকে আমার আল্লাহ হচ্ছেন পাক, পবিত্র। যার কারণে ঈসা মাসিহকে তুলে নেওয়ার পরে যখনই তারা বললে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, তখন কিন্তু খ্রিস্টানদের ঈমান শেষ হয়ে গেল, তারা আর আহলে কিতাব রইল না, বেরিয়ে গেল সেখান থেকে। ওই জন্যে এখন দেখবেন খ্রিস্টানরা গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা থাকে, একটা জিসুস, জিসুস মানে ওকে ঈসা বলি, ওরা কি করে তার উপাসনা করে, আর একটা মরিয়মের মূর্তি রাখা থাকে, মানে সুন্দর পার একটা মেয়ের তৈরি করা পুতুল। এই দুজন, মরিয়ম সে আর তার মা। আল্লাহ জানেন কত হিকমত বালা, আল্লাহ আল্লাহর হাবিবকে কোরআনে এই কথাটাও বলে দিয়েছে যে তারা উপাসনা করে কার? মরিয়ম এবং জিসুস, ঈসার, এদের দুজনের কাছে। আল্লাহ ওই জন্য কিয়ামতের দিনে দেখবেন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয় না, গোটা পৃথিবীর মানুষের সামনে, নারী পুরুষের সামনে আল্লাহ হযরতে ঈসা মাসিহকে দাঁড় করাবেন, আর আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ।
ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও দুটো আল্লাহ? ঈসা মসিহ বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথায় আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, আপনি সব জানেন। আল্লাহ বলবেন হে আমার ঈসা, আমি অন্তরের খবরও জানি, আমি খালি বিশ্বাস স্থাপন করার জন্য আমি এদিকে দাঁড় করিয়েছি। এরপরে আল্লাহ বলবে এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আর আল্লাহ জিজ্ঞেস করবে যাদের তোমরা উপাসনা করেছো আজকে কেন তারা কেন তোমাদের কাজে আসছে না? ভেবে দেখুন, হযরতে ঈসা মসিহ আল্লাহর একজন পয়গম্বর, সে তার কওমের জন্য কোনো কাজে আসবে না, খালি তার উপাসনা করার কারণে আল্লাহ তাআলা তার কওমকে জাহান্নামে নিক্ষেপ করবেন কিয়ামতের দিনে। শুধু তাই নয়, এই তিনটে নবী চলে গেলেন, ঈসা নবী, তার কওম জাহান্নামে যাবে আর চুপচাপ দাঁড়িয়ে দেখবে, কিছু করার থাকবে না। এরপর আমার মায়েরা বোনেরা শোনো, চতুর্থ নম্বর আর পঞ্চম নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী, পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি, ওই সমস্ত নারীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমার বাপ আলেম আছে বেড়া পার করাবে, আমার 14 পুরুষ আছে বেড়া পার করাবে, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি বেড়া পার করাবে, নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, সেই সমস্ত মায়েরা কান খুলে শুনে নাও। আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। আল্লাহ কোরআনে এলান করেছেন তাদের স্বামীরা নবী পয়গম্বর, কিন্তু কিয়ামতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, 5টা পয়গম্বর চলে গেল।